এই মুহূর্তে বীরভূমে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চলে যাব সেখানে। তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করতে কি মায়েরা বলুন, ভাইয়েরা বলো, যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? 5 বছরে 10 বছরে যারা ক্ষমতায় দুবার কেন্দ্র ক্ষমতায় রয়েছে, দুবার সরকার পরিচালনার দায়িত্বে মানুষ আপনাদের সুযোগ দিয়েছে। বীরভূমে 2000 বুথের মধ্যে একটা বুথে যদি বিজেপির কোনো নেতা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেয়, বা একটা গ্রামে একটা রাস্তার জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে আসে, আপনি আমাকে দেখান, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। একটা মিটিং করেছে, একটা মানুষের জনকল্যাণের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা, একটা বীরভূমের বুথে যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। 10 বছরে একটা মিটিং। এরা খালি মিথ্যে কথা। আমি আপনাদের বলছি মায়েরা, আপনারা কানে শুনে বিশ্বাস করবেন না, চোখে দেখে বিশ্বাস করবেন। আর যাই হোক, আমরা আপনাদের ভরসা, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, সমর্থনকে কোনো দিন যতদিন আমরা বেঁচে আছি এর মর্যাদা আমরা রাখব। কোনো দিন বিজেপির কাছে বা অন্য কোনো শক্তির কাছে আমরা এটা ব্যর্থ হতে দেব না। আমরা এটা কারোকে নষ্ট করতে দেব না। আমি আপনাদের বলছি, 13ই মে আপনার পরিবারের যারা আছে, যারা আজকে এই সভায় এসছেন, আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম, আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আপনাদের পাগুলোকে স্পর্শ করে আমি আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকটা কথা আপনারা 5 জনকে বলুন যে কিভাবে মানুষকে বঞ্চিত করে রেখে বাংলার মানুষের 50 লক্ষ মানুষের বাড়ির টাকা বন্ধ, আর দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে দেশের প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে। বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ, আর 8,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বিমান কেনা হয়েছে। মানুষকে বলুন, যারা আপনাদের লাঞ্ছিত করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী দিন দিতে হবে। আর এমনভাবে জবাব দেবেন যাতে মিথ্যে কথা বলার আগে, প্রতারণা করার আগে এরা 10 বার ভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এই বিজেপি জানে না, সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। এরা স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপি 2019 সালে অমিত শাহর নেতৃত্বে কলকাতায় ভেঙেছিল। এই কারণে আমরা বাংলা বিরোধী বলছি। এদের জমিদারি যে বোতাম টিপে মানুষের টাকা আটকে দেবো আর বাংলার টাকা নিয়ে দিল্লিতে 20,000 কোটি টাকা করে বাসভবন তৈরি করব, এই জন্য আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। তাই বাংলা বিরোধীর বিসর্জনের সুযোগ আপনি 13 তারিখ পাচ্ছেন। আপনারা বিজেপির ইস্তাহার পত্র দেখেছেন? মায়েরা দেখেছেন? কেউ দেখেছেন? দেখেননি, জানেন না। সাধারণত যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে যখন সংকল্পপত্র বা ইস্তাহার প্রকাশ করে, তারা বলে যে আমরা যদি ক্ষমতায় আসি, মানুষ যদি সরকারে আসার সুযোগ দেয়, তাহলে আমরা মানুষকে বাড়ি, কর্মসংস্থান, রাস্তা, জল, পরিকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন কাজ করব দেবো। বিজেপির সংকল্পপত্রে তা লেখা নেই। বিজেপির সংকল্পপত্রে লেখা রয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি, দেশে একটাই নির্বাচন হবে। আপনি 5 বছরে 4 বার 5 বার ভোট দেওয়ার সুযোগ পান। পঞ্চায়েতে 3 বার ভোট দেন একদিনে, জেলা পরিষদে ভোট দিচ্ছেন, পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন, গ্রাম সভায় ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন।
বিজেপি বলছে আমরা মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আপনি 5 বছরে একবার সুযোগ পাবেন ভোট দেওয়ার। তো হতে পারে এই ভোটই আপনার জীবনের শেষ ভোট, তারপর হয়তো সংবিধান পাল্টে দেবে, আপনি আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন না। এমনভাবে বোতামটা টিপবেন, একটু জোরে টিপবেন, যত জোরে টিপবেন ভূমিকম্প তত জোরে হবে। আর 4 তারিখ যখন ফল বেরোবে তখন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা প্রমাণ করতে হবে আপনাদের। পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। যারা মানুষের সাথে বেইমানি করেছে, বাংলায় কথা আছে না, ছ্যাকড়ার ঠুকঠাক কামারের একঘা। আপনি এই প্রতিঘাত বা মারার সুযোগ পাচ্ছেন 13ই মে। 13ই মে আপনার দিন। আর বাকি 5 বছর এরা মিথ্যে কথা বলে আপনাকে প্রতারিত করে রেখেছিল। তাই এই ভোট শুধু শতাব্দী রায়কে নির্বাচিত করে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ভোট, উচিত শিক্ষা দেওয়ার ভোট, লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত রাখার ভোট, বাংলা বিরোধীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার ভোট এবং স্বৈরাচারীদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট। স্বৈরাচারীদের বিসর্জন দিতে হবে মায়েরা, দেবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? কি করবেন কি করবেন না? আমি বলবো জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। আর যত গলায় জোর আছে তত জোরে বলতে হবে, জনগণের গর্জন, জনগণের গর্জন, বীরভূমের গর্জন। দিল্লি অবধি শোনা যাচ্ছে না তো, আরো জোরে বলতে হবে। যত জোর আছে গলায় বলুন, গ্রাম বাংলার গর্জন। আচ্ছা, বাংলা বিরোধীটাও আমি বলছি, আপনারা খালি বিসর্জন বলবেন, ঠিক আছে? জনগণের গর্জন বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন স্বৈরাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের, ছাত্র যুবর গর্জন অত্যাচারীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, বহিরাগত দুর্বৃত্তদের, গ্রাম বাংলার গর্জন অত্যাচারীদের।